মানে ট্রাস্ট মি, আমি যদি জানতাম যে এই বইটা এই ধরনের তাইলে আমি এটা অনেক আগেই পড়া ফেলাইতাম। এটা আমার অ্যাকচুয়ালি কনফেস করা উচিত যে এই বইটা আমার অনেক আগেই পড়া উচিত ছিল। মানে আমি সামহাও এটা কেন মিস করে গেছি আই ডোন্ট নো। মানে এই বইটা অনেকবারই আমার চোখে পড়ছে, বাট নিবো করে কেন জানি নেওয়া হয় নাই। বাট মানে ট্রাস্ট মি, আমি যদি জানতাম যে এই বইটা এই ধরনের তাইলে আমি এটা অনেক আগেই পড়া ফেলাইতাম। আমি এটা হচ্ছে আব্দুল হাই মিনারের লেখা জামশেদ মুস্তফির হার কুটি কবিরাজ সমগ্র 1। এটা সমগ্র 2 আর আসছে কিনা আমি এটা কোনো জায়গায় খোঁজ পাইনি। আপনারা যদি জানতে পারেন আমাকে একটু জানান। আব্দুল হাই মিনারের আরেকটা বই আছে শকুন ও অন্যান্য গল্প সমগ্র, এটা আমি নিয়ে রাখছি এবং এটা প্রকাশিত হয়েছে মেবি প্রতিচ্ছবি থেকে। ইয়েস, প্রতিজীবী প্রকাশনী থেকে। সো বইটার কন্ডিশন খুব একটা ভালো না, মানে চলে মোটামুটি, কারণ এটা আমি অনুস্বরের পেজে পাইছিলাম, তারা ক্লিয়ারেন্স সেল দিচ্ছিল। তো মানে মোটামুটি মানে পেজগুলো ঠিক আছে, বাইরে একটু হালকা কসমেটিক ড্যামেজ হয়েছে, তো দ্যাটস ফাইন, এটা টিকবে আর অনেকদিন। সো প্রচ্ছদ সাদামাটা, খুব মানে নাথিং টু রাইট হোম অ্যাবাউট, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছুই না। পেজ কোয়ালিটি চলে, খারাপ না, বাদাই টাদাই মোটামুটি ওকে। আমি মানে আই এম নট টু এক্সাইটেড অ্যাবাউট ইট, বাট ইটস ওকে। বাট কন্টেন্ট ভাই, কন্টেন্ট ইজ ফ্রিকিং অ্যামেজিং। 2টা ক্যারেক্টার, এই যে এই কুটি কবিরাজ এবং তার আরেক সহচর, এক রিটায়ার্ড আর্মি পার্সন যাকে সে তুলু বলে ডাকে, এরা দুজনই ষাটোর্ধ্ব বৃদ্ধ, দুজনের বয়সই 60 বছর পার হয়ে গেছে। এই 2 বৃদ্ধের বিভিন্ন অ্যাডভেঞ্চার এবং অদ্ভুত কাণ্ড কারখানা নিয়েই হইতেছে এই কুটি কবিরাজ সমগ্র 1। ছোট ছোট গল্পে ভাগ করা, এবং গল্পগুলো পড়তে গিয়ে আমার কাছে অনেকটা ওই যে আলমগীর তৈমুর স্যারের লেখাতে যেরকম ধরনের ফ্লেভার পাই, অনেকটা ওরকম ধরনের ফ্লেভার আসছে। কিছু আঞ্চলিক শব্দের এখানে ইউজ আছে, কিছু আঞ্চলিক বর্ণনাও আছে, বিবরণ আছে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু আব্দুল হাই মিনার উনি সিলেট উইমেন্স কলেজে ওখানে কর্মরত, এখনো কর্মরত কিনা জানি না, কর্মরত ছিলেন যখন বইটা লিখছিলেন। তো সিলেটের খুব ভিভিড একটা বর্ণনা এখানে, মানে সিলেটের খুবই প্রাণবন্ত এবং খুবই ভিভিড একটা বর্ণনা আপনি এখানে পাবেন। এবং যেটা হচ্ছে যে বিভিন্ন হিস্টোরিক্যাল টাইমের যে বর্ণনা উনি তুলে আনছেন, অলমোস্ট আই উড সে যে আলমগীর তৈমুর স্যারের লেখার মতোই। তো আলমগীর তৈমুর স্যারের তো আমি বিশাল ফ্যান হয়ে গেছি, ওনার বইগুলো নিয়ে আমি আলাদা রিভিউ করবো এবং পরে আরেকটু ইনডেপথ রিভিউ করব, এটা আমার ইচ্ছা আছে। বাট আব্দুল হাই মিনার স্যার মানে ওনার লেখাও আমার কাছে খুবই ভালো লাগছে, আমি খুবই থরলি এনজয় করছি। এবং এই গল্পগুলাতে অলৌকিক ব্যাপার স্যাপার আছে, অতিলৌকিক ব্যাপার স্যাপার আছে, হালকা 1-2টা জায়গায় বডি হররও আমি পাইছি। দেন মানে এলিয়েনও আছে কয়েকটা জায়গায়, একটা জায়গা না, কয়েকটা জায়গায় এলিয়েন আছে, এবং ইউল বি সারপ্রাইজ এমন এমন জায়গায় তারা অ্যাপিয়ার করে, মানে আপনি মানে এটা মোটামুটি চিন্তা করতে গেলে মাইন্ড ব্লোয়িং, হঠাৎ করে চলে আসবে, হঠাৎ করে, মানে ইট উইল রিয়েলি শক ইউ। আর সবচেয়ে বড় কথা যে এটার মধ্যে মানে এই যতগুলো গল্প আছে সবগুলো গল্পের মধ্যে সবচেয়ে উপভোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে কুটি কবিরাজ এবং তুলু, এই মানে তার ফ্রেন্ড তুলু, এই দুইজনের মধ্যে যে কেমিস্ট্রি, এদের মধ্যে যে বন্ধু ভাবাপন্ন ব্যাপারটা রয়েছে, এবং তাদের মধ্যে যে মাঝে মধ্যে যে কথা কাটাকাটি হয়, তাদের মধ্যে যে কেমিস্ট্রি, এইটা মানে খুবই উপভোগ্য একটা ব্যাপার। এবং এটা কিছু কিছু জায়গায় হাস্যরস আছে যেটা অ্যাকচুয়ালি ফানি, কিছু কিছু জায়গায় খুব মিস্ট্রি আছে, কিছু জায়গায় রহস্য আছে, কিছু কিছু জায়গায় ভালো রকমের বিপদ সংকুল অবস্থার অবতারণাও হয়। তো সব মিলায় মানে একটা দারুণ মানে প্যাকেজ অফ ফ্লেভার্স এই এই বইটার মধ্যে। তো জামশেদ মুস্তফির হাট অনেকে হয়তো বা পড়ে ফেলছেন, বাট যারা এখনো পর্যন্ত পড়েন নাই তাদের এটা পড়া উচিত। আর আমি জানি না যে আব্দুল হাই মিনার উনি পরে এটা সমগ্র 2 আনছেন কিনা, বাট আব্দুল হাই মিনারের কাছে মানে আমি জানি না যদি কোনোভাবে বার্তা পৌঁছানো যায়, রিকোয়েস্ট একটাই থাকবে যে এটা যদি কোনোভাবে কুটি করে সমগ্র 2 আসতো তাহলে আমার মনে হয় যে পাঠক সমাজ জিনিসটা খুব ভালোভাবে উপভোগ করতো। তো আমার তরফ থেকে তো জামশেদ মানে এই ধরনের অতিলৌকিক, পারলৌকিক এবং উদ্ভট টাইপের গল্প সমগ্র, যেখানে মানে এনিথিং ক্যান হ্যাপেন এরকম ধরনের, এবং একটু ডার্ক মিস্ট্রি আছে এর মধ্যে, হালকা হালকা ডার্ক মিস্ট্রি আছে, বিভিন্ন ধরনের ছোট 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 বিটস অ্যান্ড পিসেস অফ হরর এলিমেন্টস বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাবে ইনফিউজড, এরকম ধরনের
পাঁচমিশালি যদি কোনো ফ্লেভার আপনি পেতে চান তাহলে ডেফিনেটলি কুটি কবিরাজ সমগ্র এক, দ্যাট মিনস জামশেদ মুস্তফির হার, এটা আপনাদের জন্য। বইটা প্রতিচ্ছবিতে এখনো আছে কিনা আই ডোন্ট নো। অনুসরও নক দিয়ে দিতে পারেন, বুকহারবারও নক দিয়ে দেখতে পারেন, বা আপনাদের পছন্দের যে কোনো বুকশপে নক দিয়ে দিতে পারেন যদি থাকে, তাহলে ডেফিনেটলি গেট ইউর হ্যান্ডস অন দিস। আর শকুন এবং অন্যান্য গল্প যেটা আমি নিয়ে আসি সেকেন্ড যে কপিটা, ওইটা সেকেন্ড যে বইটা, ওইটা আমি এখনো পড়া শেষ হয়নি। ওটা পড়া শেষ হইলে আমি চেষ্টা করবো, আপনারা যদি চান, যদি মানে ওটার যদি রিভিউ চান আমাকে একটু কমেন্টে কাইন্ডলি জানাবেন, আদারওয়াইজ আমি ওটা রিভিউ করবো না। তাইলে ওটা পড়ার যদি আপনারা মানে কমেন্ট করেন, আমি যদি দেখি যে এনাফ নাম্বার অফ কমেন্টস আসছে, তাইলে আই উড ট্রাই টু রিভিউ দ্যাট অ্যাজ ওয়েল। সো আজকে এই পর্যন্তই।